সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবে, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। তো 1 নম্বর লাভ, কলব সাফ হয়। কলব নামে একটা জিনিস যে আমাদের মধ্যে আছে, এটা জানেন? অনেকের মধ্যে ধারণাই নেই। কারণ কলবটা গুনাহ করে করে এমন নষ্ট করে ফেলছে, ধ্বংস করে ফেলছে, যে ভেতরে যে কলব নামের একটা বিষয় আছে এটাই আমরা জানি না। কি ঠিক না? বেরিক জোরে আওয়াজ করে বলে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, পুরো মানুষটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয়, পয়গম্বর বলেন পুরো মানুষটাই তখন খারাপ হয়ে যায়। নবী আমার ডেকে বলেন, এই গোশতের টুকরার নামটা কি জানো? নবীজি ডেকে বলেন, ওই গোশতের টুকরার নাম হলো কলব। আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। তার মানে কারো কলব যদি ভালো থাকে, তার ব্রেন ভালো, চিন্তা চেতনা ভালো। কারো কলব যদি ভালো থাকে, তার চোখটাও ভালো। কারো কলব যদি ভালো থাকে, তার কান ভালো। কারো কলব যদি ভালো থাকে, তার জবান ভালো। কারো কলব যদি ভালো থাকে, তার হাত ভালো। কারো কলব যদি ভালো থাকে, তার পা ভালো। আর যদি কারো কলব ভালো না, তার গোটা বডির কোনো অঙ্গই তার ভালো না। তবে আল্লাহ তাআলা জন্মগতভাবে বান্দার কলবটাকে নষ্ট করে বানায় না, আল্লাহ তাআলা কলবটাকে পরিষ্কার করে বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু জমিনে আসার পরে বান্দা যখনই গুনাহ করতে শুরু করে দেয়, ইযা আযনাবাল আবদ নুকিদাত ফি কলবিহি নুকতাতান সাউদা। নবীজি বলেন, বান্দা যখন গুনাহ করে, বান্দার পরিষ্কার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা একটা গুনাহ করেছে তো কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে তো আবার কালো দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে, বান্দার কলবের মধ্যে আবার কালো দাগ পড়ে গেল। এমন করে গুনাহ করে 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 পরিষ্কার কলবটা একটা সময় কালো হয়ে যায়। এই কালো কলবটা ময়লা হয়ে যায়, জং ধরে যায়। কালো কলবের মধ্যে কোনোদিনও দ্বীনের কাজ ভালো লাগে না। এই কালো কলবওয়ালার মধ্যে কোনোদিনও নামাজ ভালো লাগে না। ময়লা কলবওয়ালার কাছে দ্বীনের মাহফিল ভালো লাগে না। ময়লা কলবওয়ালার কাছে ইসলামের কথাবার্তা ভালো লাগে না। ময়লা কলবওয়ালার কাছে এই দেশটাও নিরাপদ না, জাতিও নিরাপদ না, আলেমও নিরাপদ না, গোটা জাতি অনিরাপদ। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই যে বাংলাদেশের এত বছর ধরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, ক্ষমতা পাইয়া দেশের টাকা বিদেশ পাচার করছে, যারা ঠিক বলেন নাই তাদের কাছে মনে হয় ঠিক না কথাটা। রাষ্ট্রীয় টাকা পাচার করছে না করে নাই? কেন করলো? এই বাংলাদেশের রিজার্ভ ফান্ড যেই পরিমাণ, তার থেকে অনেক বেশি টাকা তারা শুধু পাচার করেছে। ঠিক কিনা বলো? কারণটা কোথায়? এর মূল কারণ হলো এদের কারো কলব ভালো না, কারো দিল ভালো না। ঠিক কিনা বলে? কারো দিল ভালো না, যদি মেম্বার হয় তাহলে ইউনিয়ন পরিষদের টাকা চুরি করে। আসতে কয় কেন? যার দিল ভালো না, যদি চেয়ারম্যান হয় তাহলে পরিষদের টাকা, জনগণের টাকা চুরি করে করে খায়। কথা বলে না? আর দিল ভালো না, এমন দিল খারাপ মানুষগুলো যদি মন্ত্রী হয়ে যায়, এমপি হয়ে যায়, দেশের সম্পদগুলো চুরি করে করে নিজের অ্যাকাউন্ট ভারী করে, পারলে বিদেশেও পাচার করে। বলো ঠিক কিনা? সুতরাং মনে রাখবেন, সুযোগ যেহেতু একবার এসছে বদলের,
আগামীর দিনে চোর, চিটার, বাটপার, বদমাশ, সুদখোর, ঘুষখোরকে আর খারাপ কলবওয়ালা মানুষদেরকে চেয়ারে বসায়েন না। চেয়ারে বসাবো তো দিলওয়ালা মানুষকে বসাবো, ভালো দিলওয়ালা মানুষদেরকে বসাবো, নামাজিকে বসাবো, রোজাদারকে বসাবো। সুদখোর, ঘুষখোরকে ক্ষমতার চেয়ারে বসাবো না, ক্ষমতার চেয়ারে বসাবো না। দুই হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, ভালো করে মনে রাখবেন, আপনার সিলমোহর ভিন্ন হতে পারে, থাকুক না। আপনার দল ভিন্ন হতে পারে, থাকুক, কিন্তু দেশ আমাদের সবার। কথা বলেন, দেশ আমাদের, ইসলাম আমাদের সবার, আল্লাহ আমাদের সবার, নবী আমাদের সবার, ঠিক কিনা বলো? সুতরাং যারা দেশের দুশ্মন, মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, এমন লোকদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মন্ডা গোলা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মন্ডা গোলা। বলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, ওদের ওই আস্থানাতে ধরে ধরে আগুন জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মন্ডা গোলা। তবে ভালো মানুষরাই ভালো মানুষকে ক্ষমতায় বসায়, খারাপ মানুষরা খারাপদের ক্ষমতায় বসায়। কারণ 500 টাকা খাইয়া যারা ডানের ভোট বামে নেয়, করে তাকাই রয়েছেন, কথা বলেন না কেন? 500 টাকার নোট পেয়ে যারা সত্য মিথ্যা মিশ্রণ করে ফেলে, টাকার লোভ সামলাইতে পারে না, ওই ভোটারের কলবও কিন্তু ভালো না। হ্যাঁ, ওই ভোটারের দিল কি ঠিক না? ঠিক বলে। ভোটারের দিল ভালো থাকলে নেতার দিল অটোমেটিক ভালো হয়। আর যদি ভোটারের সাথে ছল ছতরি করে, তাইলে এমন আন্দোলন তৈরি করা যায় যে দুপুরের খানা শখ করে পাকাইলেও খাইয়া যাওয়ার সুযোগ হয় না। জিকিরে 1 নম্বর লাভ, বান্দার গুনাহের কারণে কলবের মধ্যে কি পড়ে যায়? দাগ পড়ে যায়, ময়লা ধরে যায়, জং ধরে যায়, মরিচা পড়ে যায়। এবারে নবীজি নিজেই ডেকে বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। পয়গম্বর বলেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে। ঠিক তেমন কলবের মধ্যেও যখন ময়লা ধরে যায়, জং ধরে যায়, কলবের ময়লা বা জং পরিষ্কার করার যন্ত্র হলো আমার মাওলা পাকের জিকির। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জিকিরের কয়টা লাভ জোরে বলেন? 1 নম্বর লাভ কি বললাম? না, আমার শ্রোতা ভালো না, ছাত্র সুবিধার না, আমার ছাত্র মনোযোগী না। 1 নম্বর লাভ কি বলেন? কলব পরিষ্কার হয়। হ্যাঁ মিয়া, ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্যই হলো মানুষের কলবটাকে সাফ করা। ওয়াজ মাহফিল কেন?
হাক্কানি পীর মাশায়েখদের খানকার মেহনত গুলো কেন, জুমার দিনে জুমার খতিব সাহেবের বয়ান কেন? এর মূল কারণ হলো পুরো মানুষগুলোর দিলকে পরিষ্কার করে দেওয়া। কারণ আমাদের চাহিদা হলো চৌকিদার থেকে আরম্ভ করে এদেশের ডিসিএসপি পর্যন্ত প্রত্যেকের দিল যেন ভালো হয়ে যায়, মেম্বার থেকে আরম্ভ করে রাষ্ট্রপতি প্রত্যেকটা মানুষের যেন দিলটা ভালো হয়ে যায়। কারো দিল যদি ভালো হয় গোটা দেশটাই ভালো হয়ে যাবে, বলেন ঠিক কিনা? দিল ভালো করতে হবে, কি লাগবে? জিকির লাগবে, বেশি বেশি কি লাগবে? আরো জোরে বলো, কি লাগবে? রব বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বললাম রে বেশি বেশি জিকির করো। তুমি যদি জিকির করো আমি আল্লাহ তাআলাও তোমাকে স্মরণ করি। আমি আমার মালিকের জিকির করি, আমার আল্লাহ তাআলাও আমাকে স্মরণ করে। বান্দা মালিকরে স্মরণ করে, আমার আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করে। এই জন্য বেশি বেশি জিকিরের আমল করো, এটা এক নম্বর ফায়দা। দ্বিতীয় নম্বর ফায়দা হলো বেশি বেশি কেউ যদি জিকির করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তাইলে মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হয়ে যায়। কি হয়ে যায় বলেন না? আমাদের প্রত্যেকের চাহিদা হলো নেকির পাল্লা ভারী হয়ে যাওয়া, গুনাহের পাল্লা হালকা হওয়া। কারণ নেকির পাল্লা যদি হালকা হয়, গুনাহের পাল্লা যদি ভারী হয়, তাইলে দুনিয়ার সব থেকে বড় বিপদ, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম রে যদি কিয়ামতের ময়দানে নেকের পাল্লা ভারী হয়ে যায়, গুনাহের পাল্লা যদি হালকা হয়ে যায়, তাইলে তোমার নসিব খুব ভালো। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাইলে আমার মালিকের রেজামন্দি হাসিল করে, সন্তুষ্টি অর্জন করে, চমৎকার আরামায়েশওয়ালা জান্নাতে জায়গা পাইবা। আর রব্বি কারীম বলেন, কপাল পোড়া শোনো, যদি তোমার নেকির পাল্লা হালকা হয় আর গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলেন তাইলে তোমার অবস্থা বড় খারাপ। ফাউম্মুহু হাওিয়া, তাইলে তোমার ঠিকানা হবে জাহান্নাম, তোমার ঠিকানা জাহান্নাম হবে। এমন জাহান্নাম হবে যেই জাহান্নামের মধ্যে বড় ভয়ঙ্কর আগুনের লেলিন শিক্ষিকা থাকবে। ভালো করে খেয়াল করে মুসলমান, তাইলে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাইলে বড় বিপদ। কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য দরকার কিয়ামতের ময়দানে যেন মিজানের পাল্লায় নেকের পাল্লা ভারী হয়, গুনাহের পাল্লা যেন হালকা হয়। এজন্য নবী বলেন সুবহানাল্লাহ তামলাউল মিজান। কেউ যদি বেশি বেশি সুবহানাল্লাহ পড়ে, তাইলে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি বলেন যদি কেউ সুবহানাল্লাহ বলে, তাইলে মিজানের পুরো পাল্লাটা ভরে যায়। এতক্ষণ জোরে যারা একবারেও সুবহানাল্লাহ বলেন নাই, তাদেরকে সুযোগ দিলাম, পড়েন। কত বড় অলস, চিন্তা করছে। আল্লাহর নবী টাটকা ঘোষণা দিতেছেন, সুবহানাল্লাহ পড়লেই মিজানের পাল্লা ভারী হবে। আর আপনারা মাশাআল্লাহ মুখ বন্ধ করে আওয়াজ শুনতেছেন। কত সহজে জান্নাত চায়, চিন্তা করছে। বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যতবার বলতেছেন ততবার মিজানের পাল্লা ভারী হচ্ছে। নবীজি বলেন আলহামদুলিল্লাহ তামলা
এই তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, পয়গম্বর বলেন কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাইলে আসমান ও জমিনের মাঝে যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো ফাঁকা জায়গা ভরে দেন। কে জোরে বলে? সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আছে, সর্বশেষ হাদিস, নবীজি বলেন কালিমাতান, দুইটা এমন বাক্য আছে, হাবিবাতানি ইলার রহমান, যেই দুইটা বাক্য আমার মালিকের কাছে অনেক বেশি প্রিয়। কি বাক্য দুইটা? পয়গম্বর বলেন খাফিফাতানি আলাল লিসান, যেই বাক্য দুইটা জবানে উচ্চারণ করা খুব সহজ, তবে সাকিলাতানি ফিল মিজান, যেটা মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হয়ে যাবে। কি বাক্য দুইটা? নবীজি নিজেই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাইলে দ্বিতীয় নম্বর লাভ, বেশি বেশি তাসবিহ পড়লে মিজানের পাল্লায় নেকের পাল্লাটা ভারী হয়। 3 নম্বর লাভ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই জান্নাত দিবেন, এই জান্নাতের মধ্যে ফলওয়ালা ছায়াওয়ালা গাছ লাগানো হয়। কি লাগানো হয়? জান্নাতের পুরো ময়দান এটা থাকবে ফাঁকা। কোত্থেকে জানলাম? ভাই হাকির মধ্যে হাদিস আসছে, কিয়ামতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজে যেদিন রওনা করলাম, মেরাজে যাওয়ার সময় 7 আসমানের উপরে যখন উঠলাম, বাইতুল মামুর নামে একটা মসজিদ পাইলাম। কোন ঘর? এখন যেখানে মক্কা যেখানে আছে এর বরাবর 7 আসমানের উপরে, এটা হলো বাইতুল মামুর। বাইতুল মামুরে আল্লাহ পাকের নূরের তৈরি একটা ঘর আছে। এই ঘরের মধ্যে ওয়ালের সাথে হেলান লাগায়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেন আমাদের কি হন? হ্যাঁ, জোরে কয় না, দেখছেন? 16 বছর আর একজন রে আব্বা ডাইকা, এত তাড়াতাড়ি কি ইব্রাহিম আলাইহিস সালাম রে আব্বা ডাকতে মন চায়? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা, এটা কে বলেছেন? জোরে বলেন। কি লোকগুলোর সাথে কথা বলতেছি বুঝি না, কবরস্থানে ওয়াজ করি। জোরে বলেন, কে বলেছেন? আল্লাহর নাম নেবেন, মুখ বন্ধ করে গেন, আঙ্গুল উঁচা করে বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা ঘোষণা দিয়েছেন আল্লাহ। ঠিক কিনা বলো? আল্লাহ যদি না বলতেন তাইলে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরাও জাতির পিতা মানতাম না। আল্লাহ বলেছেন, এই কারণে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জাতির পিতা মানি। ঠিক কিনা বলেন? তো কোরআন যারে বলে নাই তারে জাতির পিতা। এখন যদি কেউ নিজের আব্বারে জাতির আব্বা বানাইতে চায়, বুঝেন নাই? নিজের আব্বারে কেউ যদি জাতির আব্বা বানাইতে চায়, হয়তো জনগণ যতদিন ক্ষমতায় আছে ততদিন ভয়ে কিছু বলবে না, কিন্তু যেই দিন ক্ষমতা থাকবে না, ছোট ছোট বাচ্চারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মিছিল করবে, জাতির পিতা ইব্রাহিম অমুক মিয়ায় গোড়ার ডিম। ঠিক না? ঠিক না? দিছে না মিছিল? দিছে না? এমন হয় নাই? মিছিল হয় নাই? জন্য কোনো জিনিস নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা উচিত নয়। কি ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, এই 16 বছর খালি জিকির যেই পরিমাণ করছে, আরে জিকির। এই জন্য এক জায়গা থেকে শিক্ষা গ্রহণ করো,
একজনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। নতুন করে যারা সমাজে ক্ষমতা পেতে চাও, ব্যক্তির জিকির বন্ধ করে দিয়ে জিকির করো, তো আল্লাহর নামের জিকির করো। ঠিক না? ঠিক না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আফসোস লাগে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, সুন্নতি লিবাস আছে, নামের শুরুতে আল্লামা আছে। একদল তাগরে মা ডাকতো, এখন আবার হেরা আবার এগরে মা ডাকা শুরু করছে। কি কথা কন নাকি? যারে তারে যেমন বাপ ডাকা যায় না, যারে তারে যেমন মাও ডাকা যায় না। মা ডাকার আগে, আব্বা ডাকার আগে 1000 বার চিন্তা করতে হয়, 1000 বার চিন্তা করতে হয়। ঠিক কিনা বলো? আরে সাধারণ মানুষ যা বলার বলবে, তাতে কিছু আসে যায় না। কারণ যার ইলম নাই, জ্ঞান নাই, তার ইলম না থাকার কারণে যা মনে চায় তা বলতে পারে। কিন্তু একজন আলেম যা মনে চায় তা বলতে পারে না। একজন আলেমের মধ্যে কোরআন ও সুন্নাহর জ্ঞান আছে। তার কথা বলার আগে চিন্তা করা দরকার, কথা বলার আগে 1000 বার চিন্তা করা দরকার, আমার কথা যেন জাতির কাছে ঘৃণার কারণ না হয়। ঠিক কিনা বলো? উলামায়ে কেরামদেরকে আজকে এক শ্রেণীর মানুষ হাসির পাত্র বানায় ফেলে। জাতের তাজ ছিল উলামায়ে কেরাম, আর এরা এখন দালাল বানায় ফেলাইতেছে, জায়গায় জায়গায় দালাল বানায় ফেলতেছে। সুতরাং এদের থেকেও সাবধান থাকতে হবে। বলেন না কেন? দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আলা ইন্না খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। জমিনের মধ্যে সবথেকে ভালো যদি কেউ থাকে সেটাও হলো আলেম, জমিনের মধ্যে সবথেকে খারাপ যদি কেউ থাকে সেটাও আলেম। তার মানে কোন আলেম ভালো আর কোন আলেম খারাপ? যে আলেম সব সময় হকের রাস্তায় চলে, দ্বীনের পথে চলে, ইসলামের পথে চলে, যার কথাবার্তা সত্য, যার চলন বলন সত্য, যার কথাবার্তা সত্য, যার লেনদেন সত্য, যার সব সত্য পথে হয়, সে আলেম গোটা সমাজের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দামি আলেম, উত্তম আলেম। আর যার চলাফেরা ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, চলার মধ্যে দালালি, কথার মধ্যে দালালি, লেনদেনে দালালি, সব জায়গায় দালালি, বাতিলের দালালি করলে রাসূলের কথা অনুযায়ী এটা সমাজের সব থেকে ঘৃণিত আলেম, ঘৃণিত আলেম। ঠিক কিনা বলো? বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, আমার কথার কাম কয়ে গেলাম। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন বলেন। একটু ভালো করে আওয়াজ লাগায় চিল্লায় আমিন বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে না? ভুলে গেছেন? আমার নবীর সাথে মেরাজের রজনীতে, ভাই এই ইকুটা কমাও, তুমি কই মাইকলা কই, কিরে তোরা গোল মিটিং করস? হাই 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 হাই, খাইছে তো নাউযুবিল্লাহ। করস কি তোরা এখানে এতগুলো লোক বসে? একজন থাকবে অপারেটর, ও মূলটা কই? মূল অপারেটর কে? হ্যাঁ, এরা খাতা বালিশ নিয়ে ঘুমাইতেছে, চিন্তা করা যায়? ইকুটা কমাও, রিভার্ব দাও, রিভার্ব দাও, সাউন্ড বাড়াও। হ্যাঁ, এই বক্সে সাউন্ড নাই, সাউন্ড কম কেন? ঘটনা কি? এ তো দোষ ওদের না, দোষ মাহফিল কমিটিরও আছে। এরা সব ভালো আনে, মাইক আনে হলো 1.5 টাকার। কেন আপনারা ভালো কিছু আনতে পারেন না? হ্যাঁ, কেন এই এলাকার থেকেই নিতে হবে কেন? ভাই এরে ভালো বাজেট দেয় না, এই জন্য ভালো মেশিন আনে নাই, হইতে পারে না? এমন বাড়াও, সাউন্ড আরো ভালো করো, কথা বলার সুযোগ করে দাও। আপনাদের কাছে এখন সাউন্ড ক্লিয়ার? আল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে। কোথায়? মেরাজে তো বুঝলাম, কোথায় এটা? 7 আসমানে। ওয়াজ শুনার না লোক নাই, আমি বুঝতেছি। এরা অমনোযোগী শ্রোতা, মনোযোগী শ্রোতা না। হ্যাঁ, মনোযোগ কম, অ্যাটেনশন কম। বলেন কোথায়?
সাত আসমান বাইতুল মামুর, এই একজন পাইছি মাশাআল্লাহ, নাম সহ মুখস্থ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলে নবীজির সাথে লম্বা কথা হলো। লম্বা কথা শেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে ডেকে বলেন, পয়গম্বর, তোমার উম্মতের কাছে তো আর আমি যেতে পারবো না, কারণ আল্লাহ তাআলা জমিন থেকে আমাকে উঠিয়ে নিয়ে এসেছেন, কিন্তু তুমি তো আবার তোমার উম্মতের কাছে যাইবা, আমার পক্ষ থেকে 4টা বার্তা নিয়ে যাও, তোমার উম্মতের কাছে আমার পক্ষ থেকে এই বার্তাগুলো পৌঁছায় দিবা। আরো জোরে বলেন না কেন? আর কিন্তু বলবো না, আরো জোরে বলেন। কয়টা বার্তা? 1 নম্বর বার্তা, আকরি উম্মতাকা মিন্নিস সালাম। পয়গম্বর, 1 নম্বর আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানায় দিবা। বলেন না, বলেন না, কি বলছেন? 1 নম্বর আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানায় দিবা। 2 নম্বর, ওয়াখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি। 2 নম্বর জানায় দিবা তোমার উম্মতরা যেই জান্নাতের জন্য পাগল, এই জান্নাত নরমাল কোন জান্নাত নয়, এই জান্নাতের মাটিটা থেকেও ঘ্রাণ আসে, জান্নাতের মাটি থেকেও ঘ্রাণ আসবে, কারণ জান্নাতের মাটিটা নরমাল কোনো মাটি নয়, জান্নাতের মাটিটা সুগন্ধিওয়ালা মাটি হবে, জান্নাতের মাটিটা জাফরানের হবে, এত চমৎকার মাটি যেই জান্নাতের মাটি থেকেও ঘ্রাণ আসে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আযবাতুল মা। 3 নম্বর, জান্নাতের মধ্যে যে পানি থাকবে, পানিটা নরমাল কোনো পানি নয়, ওটা মিষ্টি পানি। কয়টা গেল? 4 নম্বর, ওয়া আন্নাহা কিআন। জান্নাতের মধ্যে যেই তোমাকে ময়দানটা দেওয়া হবে, ময়দানটা পুরোটাই থাকবে ফাঁকা, ময়দান পুরোটাই ফাঁকা ময়দান থাকবে। আপনাদের কাছে একটু বলি, বসে বুঝে শুনে উত্তর দিবেন। আল্লাহ তাআলা জান্নাতীকে সব থেকে ছোট জান্নাতীকে যেই জান্নাতটা দিবেন, ওই জান্নাত হবে দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত। বলেন তো এই বিশাল জান্নাতটা কিছু থাকলে ভালো লাগবে না ফাঁকা থাকলে ভালো লাগবে? আজকের এই ময়দানে আপনারা এসে হাজির হয়েছেন, যদি এখানে প্যান্ডেল করা না হতো, এখানে যদি লাইটিং করা না হতো, স্টেজ যদি করা না হতো, এই পরিবেশটা দেখতে ভালো লাগতো না, ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জান্নাতের যে ময়দানটা থাকবে, এই ময়দানটা পুরা থাকবে ফাঁকা ময়দান। তবে শুনো, জান্নাতের ময়দানটার মধ্যে যদি তোমার ফলওয়ালা ছায়াওয়ালা গাছ লাগাইতে হয়, ওয়ান্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের ফাঁকা ময়দানটায় যদি গাছ লাগাইতে হয়, তাইলে সুবহানাল্লাহ বলো, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলো, জান্নাতে একটা গাছ হয়ে যাবে। আল্লাহু আকবার বলো, জান্নাতে একটা গাছ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। চিল্লায় আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যারা এই মাত্র প্রথমবার সুবহানাল্লাহ বলেছে, তাদের জান্নাতে একটা গাছ হয়েছে মাত্র, কিন্তু এর আগে বারবার করে যারা বলেছেন, যতবার বলেছেন ততবারই জান্নাতে গাছ হয়েছে। হ্যাঁ, এবার বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এবার জবান করে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো যাকে ধরার তাকে ধরো যাকে ধরার তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দুনিয়ার মুসলমান জিকির এমন একটা আমল যে আমল চাইলে সব সময় করা যায়। দাঁড়িয়ে আছেন জিকির করা যায়, বসে আছেন তো জিকির করা যায়, শুয়ে আছেন তো জিকির করা যায়, হাঁটতেছেন হাঁটা অবস্থায়ও জিকির করা যায়। ও ব্যবসায়ী ভাই, ব্যবসা করতেছো জিকির করা যায়, চাকরি করতেছো জিকির করা যায়, কর্মকাজ করতেছো জিকির করা যায়, কোদাল দিয়ে মাটি কাটতেছো জিকির করা যায়। কাঠুরিয়া ভাই, কাঠ কাটতেছো জবানে জিকির চালু রাখা যায়। আমি এই জন্যই বলি, আজকেও তোমাদেরকে বলে যাই, দোকানদার ভাই যারা আছেন জবানে জিকির চালু রাখবেন, হাতে হাতের কাজ করতে থাকবে, পায়ে পায়ের কাজ করতে থাকবে। আপনি দোকানের কাজ করতেছেন, হাত দিয়ে কাজ করতেছে, জবানে মালিকের নামের জিকির চালু রাখেন। পায়ে পায়ের কাজ করতেছেন, জবানে মালিকের নামের জিকির চালু রাখেন। দেখেন না রাস্তার পাশে দাঁড়ায় কত রিক্সাওয়ালা মানুষ এই জমিনের মধ্যে আছে, যেই রিক্সাওয়ালারা রাস্তায় চলতেছে মাথা থেকে পাগড়িটা নামায় না, জবানে জিকির বন্ধ হয় না। কত সিএনজি ওয়ালা ড্রাইভাররাও তাকায় তাকায় দেখলাম। এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে, এরা গোটা জিন্দেগিটার সব সময় আমার মালিকের নামের জিকির চালু রাখে। এই জন্য পর্দার আড়ালের মা বোনদেরকেও বলে যাব, ও মা, যখন রান্না করতে যাইবা জবানে মালিকের নামের জিকির চালু রাখবা। আমাদের দেশের মা বোনেরা অধিকাংশই ওযু ছাড়া রান্না করতে যায়। প্রশ্ন করতে পারেন, হুজুর রান্না করতে গেলেও কি ওযু লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, রান্না করতে গেলে ওযু লাগে। আমি আমার মাকে বলবো, মা এতদিন ধরে রান্না করেছো, জীবনে কোনোদিন ওযু করো নাই, আগামীকাল থেকে যখন রান্না করতে যাইবা আগে ওযু করে পাক আর পবিত্র হয়ে নিবা, এরপরে পবিত্র একটা কাপড় পরিধান করবা। এরপরে যখন তরকারিগুলো বটির মধ্যে দিয়ে কাটতেছ, জবানে মালিকের নামের জিকির চালু রাখো। এই খানাগুলো তরকারিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে চামচ দিয়ে নাড়তেছ, জবানে আমার মালিকের নামের জিকির চালু রাখো। ও মা, খানাগুলো নিয়ে নিয়ে স্বামীরে বেড়ে বেড়ে দাও, সন্তান রে খানা খাও, জবানে আমার মালিকের নামের জিকির চালু রাখো। এমন করে করে যদি তুমি তোমার খানাটা রান্না করতে পারো, পবিত্র অবস্থায় যদি রান্না করতে পারো, জিকির যদি চালু রাখতে পারো, আমি আমার কথা বলি না, ওলামায়ে কেরামদের মতামত শোনায় যাই, তোমার খানা রান্না খাওয়ার পরে তোমার স্বামী তোমার সন্তানটা যুগের ওলি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সব সময় মালিকের নামের জিকির চালু রাখো, হাতে হাতের কাজ করতে থাকো, পায়ে পায়ের কাজ করতে থাকো, জবানে আমার মালিকের নামের জিকির চালু রাখো। হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, বলো না, হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, জবানে তুমি জারি রাখো, জবান তুমি জবান তুমি জারি রাখো, আমার মালিক আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে এতক্ষণ ধরে বুঝাইলাম বাবা, যখনই ওয়াজ মাহফিলে যাইবা, যখনই সুযোগ পাইবা, বেশি বেশি সুবহানাল্লাহ বলো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো, বেশি বেশি আল্লাহু আকবার বলো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। পারবো তো ইনশাআল্লাহ? এবার আসেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রব্বে করিম বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। এই খেয়াল করে দেখবেন, গোটা দুনিয়ার মধ্যে মানুষ হলো দুই ধরনের, একদল হলো আল্লাহর পাগল, আর একদল হলো দুনিয়ার পাগল। ঠিক কিনা জোরে বলো? যারা দুনিয়ার পাগল এরা টাকার পেছনে দৌড়ায়, ক্ষমতার পেছনে দৌড়ায়, সম্মানের পেছনে দৌড়ায়, মর্যাদার পেছনে দৌড়ায়। দুনিয়ার মুসলমান, দুনিয়ার যত দুনিয়াদার টাকার পেছনে দৌড়াক না কেন, এই টাকা যতদিন দুনিয়া আছেন ততদিন থাকবে, ক্ষমতার দুনিয়ায় যতদিন আছেন ততদিন থাকবে, পাওয়ার দুনিয়ায় যতদিন আছি ততদিন থাকবে, গাড়ি আর বাড়ি দুনিয়ায় যতদিন আছি ততদিন থাকবে। দুনিয়ার থেকে বিদায় নিলাম, টাকাও থাকবে না, ক্ষমতাও থাকবে না, সম্মানও থাকবে না। জোরে বলো ঠিক কিনা? আমি তো উদাহরণ দিয়ে বলি বাবা, আপনাদের গ্রামের মধ্যে একজনের বাড়ি, এই মানুষটাকে আল্লাহ তাআলা তৌফিক দিলেন, নোয়াখালী এলাকার, আপনাদের এই জায়গার নাম কি? নোয়াখালী এলাকার মূল জায়গায় গিয়ে শহরের মধ্যে একটা বাড়ি করার সুযোগ তার হলো। এই মানুষটার মনে মনে চিন্তা জাগবে, যেহেতু আল্লাহ আমার গ্রাম থেকে মূল শহরে আইসা একটা বাড়ি করার সুযোগ করে দিয়েছে, তাইলে আমি দেখি এইবার আরেকটু বড় বাড়ি করা যায় কিনা, আর একটু ভালো বাড়ি করা যায় কিনা। কি যাবে, এবার সে ঢাকার দিকে রওনা করে, কথা কয় না? এবার ঢাকার দিকে রওনা করলো, ঢাকায় গিয়ে একটু দামি বাড়ি করব। ঢাকার দামি 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 জায়গার মধ্যে বাড়ি আল্লাহ তাআলা হয়তো তাকে করার তৌফিক দিয়ে দিলেন। মন এখনো বলল না আরো চাই? হ্যাঁ, কি চায় এখন? বলে যেহেতু বাংলাদেশের দামি দামি জায়গাগুলোতে বাড়ি হয়ে গেল, এবার দেখি আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, এই সমস্ত বড় বড় জায়গায় বাড়ি কেনা যায় কিনা। মনে করেন আল্লাহ তাআলা তাও ব্যবস্থা করে দিলেন। এখন লোকটার আরো বেশি মন চায়, এখন চায় চান্দের দেশে গিয়ে একটু বাড়ি করব। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। এত বিশাল বিশাল টাকাওয়ালা আল্লাহ তোমারে বানায় দিল, এত সম্পদওয়ালা আল্লাহ তাআলা তোমারে বানায় দিলেন। বলেন তো এই বিশাল সম্পদওয়ালা জমিন থেকে বিদায় হবে না চিরজীবন জমিনে থাকবে? আজরাইল তার কাছে আসবে না? হ্যাঁ, আজরাইল আসার পরে যদি বলে 5 কোটি টাকা ঘুষ দিয়ে দেব না, কথা কয় না তো? হ্যাঁ, আল্লাহ, আজরাইল ঘুষ খায় তো? আসতে কয় কেন? তাহলে ঘুষ না খাওয়া ফেরেশতাদের কাজ, আর ঘুষ খাওয়া ইবলিসের কাম না। জোরে কয় না? জোরে বলেন। আওয়াজে বোঝা যায় সুদখোর ঘুষখোর এখানেও থাকতে পারে। এই তোরা কথা কস, আমার কানে আওয়াজ হয়। আকল জ্ঞান কম মনে হয় তোদের, মানে পোলাপান কতগুলা বইছো যেখানে যন্ত্রণা, আর মাইকালা এতগুলো লাগে নাকি? এই একজন অপারেটর বসো, আর বাকিরা সব পারলে আরেক জায়গায় ঘুমো। এখানে ঘুমানোর জায়গা এটা? কি ওয়াজ মাহফিল! এখন সব ওয়াজ মাহফিল নষ্ট হয়ে গেছে। আল্লাহ, তো দুনিয়াতে টাকাওয়ালা তার কাছে আজরাইল আসবে না? আসবে না? জান কবজ আজরাইল এত বিশাল টাকাওয়ালার জান কবজ করলে পরে কবরের মাপ তো মোটামুটি 15-20 হাত হবেই। লোকগুলো কথা কয় না কেন আমি বুঝলাম না। হবে না? কতটুকু হবে? বলেন 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 বলেন। যার যার মাপে
3.5 হাত, ঠিক না বেটি? কাফনের কাপড় কয় টুকরা? এত বিশাল টাকাওয়ালা, বেশি হবে না? মহিলা হইলে 5 টুকরা, পুরুষ হলে এই তো দুনিয়ার কোটি কোটি টাকার মালিক। আমার এক উস্তাদ বলতেন, আল্লাহ যে মহিলা করে বাবার সম্পত্তি কম দিছেন, এই জন্য কাফনের কাপড় 2 টুকরা বাড়ায় দিয়া মহিলাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে শান্ত থাক। এটা মূল যুক্তি না, এটা কথার কথা। এই তো পুরুষ হলে 3 টুকরা, মহিলা হলে সর্বোচ্চ 5 টুকরা পাইবা, এর বেশি নিয়ে যাওয়ার সুযোগ আছে? বলেন কোটি কোটি টাকার মালিক হয়ে লাভ হলো? কথা কন না ভাই, এত কোটি কোটি টাকার মালিক হয়ে লাভ হলো কি? রেজাল্ট তো জিরো। খালি হাতে রওনা দেওয়া লাগবে। বলেন কি হাতে রওনা দেওয়া লাগবে? জোরে বলেন, জোরে বলেন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবে, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। তো টাকাওয়ালা হয় অত লাভ নাই, রেজাল্ট। ক্ষমতাওয়ালার অবস্থা দেখেন তো কি। এই দুনিয়ার পাগলদের কামই তো এটা, হয়তো টাকার পেছনে দৌড়ায়, নয়তো ক্ষমতার পেছনে দৌড়ায়, ঠিক না? আপনাদের এলাকায় মনে করেন একজন মেম্বার ইলেকশনে করে পাস করছে, 2-4 বার পাস করার পরে মঞ্চে একটু চেয়ারম্যান হবো, বলেন হয়ে গেল, আল্লাহ তাআলা চেয়ারম্যান বানায় দিলেন। কি মনের সব খাহেশ মিটছে না আরো চায়? কি চায়? মন চায় যে একটু যদি মানুষ আমার এমপি সাহেব কয়ে ডাক দিত। দলের পিছনে খালি দৌড়ায়, একটু এমপি সাহেবের নমিনেশন দেন, এইদিকে সুযোগ না বলে ওইদিকে যাইয়া আম্মা ডাক্কে হইল একটা আসন চাই। হ্যাঁ, হয়ে গেলেন আপনি এমপি, হয়ে গেলেন। বলেন তো মনের খাহেশ মিটছে না আরো চায়? কি চায়, কি চায়, কি চায়? মন্ত্রী হয়ে যাবো, ঠিক না? ঠিক। মনে করেন মন্ত্রী হয়ে গেল, তাতেও কিন্তু খাহেশ মিটলো না, এখন মন চায় প্রধানমন্ত্রী হবো। একবার হইলে মন চায় দ্বিতীয়বার যদি আরেকটা হইবার করতাম, দ্বিতীয়বার হইলে কয় 3 বার, 3 বার হইলে কয় 4th বার, 4 বারের বার দাঁড়ায় এমন এক অবস্থা যে শেষ পর্যন্ত জমিন দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ থাকে না, হেলিকপ্টার দিয়ে পালাতে হয়। কি কথা কন না কে? মানে অপরাধ এই পরিমাণ করেছে, পবিত্র জমিন বলে। আল্লাহ বলেন পবিত্র জমিনে তোর নাপাক কদম রাখার সুযোগ আমি দেব না। তোর ভাগতে হলে তুই যাবি দাদার বাড়ি আর মামার বাড়ি, যা, তো আকাশের উপরে দিয়ে যা, জমিনের উপর দিয়ে যাওয়ার সুযোগ নয়। এজন্য এটা শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। জাতির প্রতি জুলুম করলে, অত্যাচার করলে জমিনও তাকে ক্ষমা করে না। ফেরাউন্নারে দেখো না, আল্লাহ লাশ বানায় কাঠ ফালায় রাখছে, কাঠের মতো করে পিটাইলেও কথা বলতে পারে না, মারলেও জবাব দিতে পারে না, প্রশ্ন করলে জবাব দেওয়ার ক্ষমতা ফেরাউনের নাই, ঠিক না? এই বিশাল ক্ষমতাবান হয়ে গেলেন, আজরাইল আপনার কাছে যাবে না? জান কবজ, জোরে বলেন, জান কবজ করবে, আজরাইলও যাবে। এই ক্ষমতাওয়ালা মানুষটা যদি মারা যায়, কবরের মাপ কয় হাত, কাফনের কাপড় কয় টুকরা, লাভ হইল কি? ওই মহিলা হইলে 5 টুকরা না? আচ্ছা আমি তো 5 টুকরা কইছি, আপনাদের ভাষাটা হলো 5 টুকরা, এমনি তো? তাইলে এর বেশি নেওয়ার সুযোগ। কিন্তু আরেক দলে জমিনে আছে যারা ক্ষমতার পাগল না, টাকার পাগল না, সম্মানের পাগল না, গাড়ি বাড়ির পাগল না, এরা আমার মালিক আল্লাহর পাগল। আঙ্গুল উঁচা করে চিল্লায় বলো না কার পাগল?
আরো জোরে বলো কার পাগল? আজকের ময়দানটার মধ্যে যতজন মানুষ আসছে, যদিও আপনার ঘরে আমি মাঝে মাঝে ধমক দেই, কিন্তু না, আসলে আপনারা আল্লাহ পাকের পাগল। এখানে দুনিয়ার কোনো পাগল আসে নাই। এখানে যারা বসে আছেন খালি ময়দানটার মধ্যে, উপর দিয়ে শিশিরের ফোঁটাগুলো টপ টপ করে শরীরের মধ্যে পড়ে। বাসায় হয়তো এখানে যেমন করে বসা তার থেকে অনেক দামি জায়গা বাসায় আছে। এখানে যেমন করে বসা আছে বাসায় তার থেকে দামি সোফার ব্যবস্থা আছে। তারপরেও এখানে কেন বসে আছেন? বলে এখানে বসলে দুনিয়ার কোনো কিছুই পাওয়া যায় না, কিন্তু আমার মালিক পাওয়া যায়।